আসসালামু আলাইকুম হাজি সাহেব। ওয়ালাইকুম আসসালাম। এতদিন পর ঘটক, কি অবস্থা? এই আসলাম আর কি, শুনলাম যে আপনার ছেলের বিয়ে শাদী করাইবেন, খবরটা পাইলেন? বিয়ে তো করামু, কিন্তু ওরকম মাইয়া কি আছে আপনি খুঁজে? এটা কোনো কথা কইলেন? আমি কি বরিশালের বিখ্যাত গ্রাম করা ঘটক, আমার নাম শুনেন না আগে? শুনছো, অনেকবার শুনছো। আমার কাছে বিষয়টা যেহেতু বলছেন, আমি আছি, এটা তো আমি দেখবো। আচ্ছা আচ্ছা। আপনার ছেলের জন্য মেয়ে কিন্তু একটা দেখছি। তাই নাকি? অবশ্যই। আচ্ছা ঠিক আছে, তো মানে এখন আপনার বাড়ি কোথায়? এটা মেয়ের বাড়ি তোমাকে বরিশালে কাউগরসদ। কাউগরসদ ওইটা কিন্তু নাম করা জায়গা বরিশালে, বুঝলেন নি? আচ্ছা, মেয়ের বাপের কি মানে আমাদের জানা পাওনা সম্পর্কে কি মানে কি? আমাদের বহুত, আপনার ছেলের বিয়ে করাইবেন মনে মানে আমি বিষয় দেখবো না এটা, তো মেয়ে দিব, সাথে 20 লাখ টাকা দিব। টাকা? মেয়ের কি কোনো সমস্যা? না না, মেয়ের কোনো সমস্যা নাই। তাহলে 20 লাখ টাকা দেবে? 20 লাখ টাকা দেবে। মেয়ের সাথে একটা মেয়ের একটা ছেলে আছে, একটা মেয়ে আছে, ওকে ভরণ পোষণ দিতে হবে না? কি এই মেয়ে আমার পোলার কি আপনি হালাই দিন পাইছেন? এটা কোনো কথা? 20 লাখ টাকা দিতেছে আপনারে? আর মেয়ে আমার তো পোলার জন্য দেখবেন যে এমন মেয়ে যার কোনো পোলা মাইয়া নাই। ধরো মিয়া, আমার ছেলের এখানে হালাইনে পোলা পাইছেন, আপনারা বলছি এমন মেয়ে দিবেন যার কোনো পোলা মাইয়া নাই। আরে হাজি সাহেব, টেনশন করলে হইবে? এমন মতো আছে আমার কাছে, মেয়ে দিবে আপনারে, ঠিক আছে? মেয়ের সাথে 30 লাখ টাকাও দিবে। কেন 30 লাখ টাকা কেন দেবে? এই মেয়ের কি কোনো সমস্যা আছে? আরে হাজি সাহেব, আপনি কি ছোট নাকি লাদা? আপনি এত কিছু বুঝেন না? আপনি আর বলছেন কি যে এরকম মেয়ে লাগবে যার কোনো বাচ্চা নাই, ছেলে মেয়ে নাই? নাই, হ্যাঁ। ওইরকম মেয়ে এইটা, ওই মেয়েটা ডাক্তার বলছে ওই মেয়ের কোনদিন বাচ্চাই হবে না, এর জন্য আপনাকে 30 লাখ টাকা দিবে। আমি এমন মেয়ে চাই আমার ছেলের জন্য, এমন মেয়ে চাই যার ইন ফিউচারে বাচ্চা হবে। আরে হাজি সাহেব, ওরকম মেয়ে আছে তো, এই মাসে বিয়ে হলে সামনে ফাল্গুনেই বাচ্চা দিব। ধরো মিয়া, এটা কেমন বিয়ে করলাম? আমি এই মাসে বিয়ে দিলে ফাল্গুনে বাচ্চা, এটা আবার কেমন? আপনি আমাকে বলছেন না যে ইন ফিউচার যাতে পরবর্তী বাচ্চা হয়, আপনি বলছেন না ইন ফিউচার বাচ্চা হয়? হ্যাঁ, বলছি। ইন ফিউচার বাচ্চা হবে মানে এখন বিয়ে করলে পরবর্তী মানে মাস, মানে 8 মাসের পরে বাচ্চা হয়ে যাবে। ধরো মিয়া, আপনি আমার ছেলেরই দেখেন না, আগে আমার ছেলের দেখেন, তারপর আমি মায়ের ঠিক করে। আচ্ছা, আমার ছেলের মতো ভদ্র, নম্র, সুশীল আর একটা ছিল আমি পাবেন না। আমার ছেলে দেখলেই বুঝবেন যে সে কতটা ভদ্র, বুঝলেন না? না আপনি দেখে বুঝতে হবে। তাই বুঝি। আরে আরে আমার কাজে গেল। আরে কি সামনে কেন? তুই কোন দেশের প্রধানমন্ত্রী আমার পায়ে পা রাখছিস? আরে বাবা, খারা খারা, দাঁড়া দাঁড়া দাঁড়া। আরে আরে ওটা কি রে বলছেন? এটা আমার ছেলে। ও এই আপনার ছেলে? নম্র এই ছেলে? আচ্ছা যাই হোক, আচ্ছা আমি দেখতেছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা কি রে, কি বাবা তুই এখন হঠাৎ কি এখান থেকে কোথেকে আসছিস? আরে আমার পায়ে পা ধরে। আরে এটা হচ্ছে কাজী, আমার তোর জন্য মেয়ে ঠিক করতে। আরে কাজী সাহেব, আপনি কিছু মনে করেন না? আরে আরে শোনেন শোনেন শোনেন, না হবে। আরে আচ্ছা শোনেন, আমার এই ছেলে নিয়ে আমি টেনশনে আছে। আবার কবে না কারে মাইটে বেজেলে যায়, এর আগে একটা ছেলের বিয়ে দিতে পারলাম একটু শান্তি পাই। এই যে অবস্থা করছে আপনার ছেলে, আচ্ছা একটা সমস্যা নাই। এই দিকে 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 বাচ্চা বাচ্চা, এই বাচ্চা আরে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি দেখি বুঝছি তোমাকে, তুমি অনেক বদনাম বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে হাজি সাহেব, তখন এত করে বলছেন মাথা আজকে ফুল গরম হচ্ছে একটা আচ্ছা আচ্ছা আচ্ছা, তুই আজকে কজনে মাছ তোর গায়ে অবস্থা? দুজনের মাছ আজকে আমার দুজনে রে। তার অপরাধ কি ছিল? আর আমার সামনে খাই দিল কে দুলু লাড়ে আর কিভাবে আরে কে দুলে দুলে ঘুরে হাড়ে। হ্যাঁ লাতি মাছি মাছ একদম চমাতো। আচ্ছা দেখ, আমরা কিছু মনে হয় না, ছেলে দুইটা রাত সকালবেলা দুইটা না মারলে আবার শান্তি হয় না। দেখ এর আগে মানে ভয় পেতেছি কখন আবার পুলিশে নিয়ে যায়, এর আগে একটা বিয়ে বলে দিতে পারলে বন্ধুদের শান্তি করতে পারে। আচ্ছা হাজি সাহেব যেহেতু এত করে বলছেন আপনি, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে চল। আচ্ছা ঘটক সাহেব, মানে আমি চাচ্ছি যে আশেপাশে, আমাদের গ্রামের আশেপাশে যদি কেউ থাকতে এরকমের, তাহলে আমার ছেলের সাথে বিয়ে করাইতাম, ভালো হতো। অবশ্যই জি হাজি সাহেব, আমাদের পাশে গ্রামের মেয়ে একটা আছে, মফিজুদ্দিনের মেয়ে, সলিমুদ্দিনের নাতি। আচ্ছা আচ্ছা, ওই সলিমুদ্দিনের নাতি মারা গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা মেয়েটা আপনি ভালো? মেয়েটা দেখতে পারেন। এটা কি ভালো? অবশ্যই ভালো, অনেক সুন্দর, সুন্দর সব দিক থেকে ঠিক আছে। আপনি দেখলে অবশ্যই পছন্দ হবে। আমার পছন্দ কি হবে? আমার ছেলে পছন্দ। ও আপনার ছেলে, ঠিক আছে চলেন তাহলে দেখে আসি। দেরি করলে আপনার চলে। আসসালামু আলাইকুম মজুন সাহেব, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছে, তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ। তো এই আপনার মেয়ে দেখার জন্য এই ছেলে বাবা চল। আসসালামু আলাইকুম। আসসালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। বসেন। আপনার মেয়েটা কোথায়? এই তো আমার মেয়েটা। মেয়ে মাশাআল্লাহ খুবই সুন্দরী। হাজি সাহেব, এই মেয়ে যদি আপনার ছেলে দেখে কলম পরে মেরে উঠে নিয়ে যাবে। দেন মিয়া, আপনি হ্যাঁ কথা ঠিক বলছেন, কিন্তু সত্যটা সব জায়গায় বলতেন না, বুঝেন না? আপনি পরে বলতেন। মেয়ে সুন্দর তো এই জন্য বললাম আর কি। না এটা আপনি পরে বলতে পারছেন। আচ্ছা যাই হোক, আমরা একটু তাহলে আলোচনা করি
স্যার আমরা বাড়িতে খোঁজ খবর নিয়ে আমরা জানাচ্ছি আপনাকে পরে, ঠিক আছে? বল আছে তো আমি ছেলেটার দেখতে চাই। আচ্ছা ছেলে তো অবশ্যই দেখবেন আপনি, মেয়ের বিয়ে, আমার একটা মেয়ে বিয়ে দিব, যে মানুষটা কি কেমন চলে, চলাফেরা কেমন, এই জিনিসটা আমারও দেখার দরকার। অবশ্যই আমার অবশ্যই। একটা মেয়ে। তো হাজি সাহেব, তো আপনার একদিন দিন থেকে আপনার ছেলে দেখার জন্য মেয়ে অবশ্যই, বাড়ি যাবো। অবশ্যই। আচ্ছা ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে। না ছেলেরা তো বিয়ে করার লাগে, তারপরে মেয়েদের দেখছি, মেয়ের সম্বন্ধে যদি খোঁজ খবর না নিই আসলে এটা জিনিসটা খারাপ হয়ে গেছে। এই এলাকার পরিচিত মানুষ থাকলে আমার খোঁজ খবর নিতে হবে, নাহলে তো মেয়েদের বিয়ে দেয়, এভাবে তো আমার ছেলে বিয়ে করানো যাবে না। এখন মেয়েটার মফিজুদ্দিনের মেয়েটা কেমন, এটা আমি কি কার কাছে জানবো, কার কাছে জানবো, এটা তো আমার খোঁজ নিতে হবে। এখন আসসালামু আলাইকুম। এবার বলতে পারেন বাবা, তুমি কি বাবা? আমি এই এলাকার কৃতি সন্তান। আচ্ছা এই লাগে। আচ্ছা তোমার আমি কথা জিজ্ঞেস করতাম। হ্যাঁ বলো। আচ্ছা ওই যে এই কাছেরিকা ওই যে ওই বাড়িটা দেখতেছেন এখানে, তো বাড়িতে মফিজুদ্দিনের মেয়েটা কেমন হচ্ছে বলবো আমারে? এই ওর মেয়েটার সাথে আমি আজকে 3-4 বছর ধরে প্রেম করতে আছি। ওরে কোনো মতে আমি পোষ মানাইতেছি না, পারতেছি না। ওরে তো আমার ইচ্ছা ওরে বিয়ে করবো, কি করা যায়? হ্যাঁ হ্যাঁ আঙ্কেল, ওই মেয়েটা তো খুব ভালো, খুব আচ্ছা, ভদ্র আচ্ছা, একটা মেয়ে, আচ্ছা আচ্ছা পড়ালেখা করতে হ্যাঁ, আছে, হ্যাঁ, অনেক সুন্দরী না? অনেক সুন্দরী, পদ্মাশীল, টিকটকও করে মাঝে মাঝে। ঠিক ঠিক এই এই দাঁড়াও, দাঁড়াও, কি করে কি করে? না না এমনি তো ওই না না কি কি তুমি কি বলছো, কি করে কি করে? টিকটক করে আর কি মাঝে মাঝে। টিকটক করে? আচ্ছা ঠিক আছে তুমি দাও, আমি দেখতেছি বিষয়টা। আচ্ছা আঙ্কেল। শালার এই মেয়ের সম্বন্ধে আমার ভালো করে খোঁজখবর নিতে হবে। না 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 আমার এই মেয়ের সম্বন্ধে ভালো করে খোঁজখবর নিতে হবে, আমার ছেলেতে বিয়ে করানো যাবে না। আমি ফাতেমার পিছনে আমি 2 বছর ধরে ঘুরি। ফাতেমা ওর নাকি বিয়ে হয়ে যাইতেছে, কালকে দেখলাম ওরে দেখতে আসতে, কিন্তু ওরে তো আমি ভীষণ ভালোবাসি, কিন্তু ওরে বিয়ে তো আমার ভাঙানি দিতে হবে। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ভাতিজা তোমার তো চিনলাম না। জি আমি এলাকার। আচ্ছা এই এলাকা? জি আমার এই পাশে বাড়ি। ও এবার তোমার তোমার কিছু কথা বলবো আমার? হ্যাঁ বলেন। আচ্ছা আমাদের এখানে এই যে মফিজুদ্দিন আছে না, জি আচ্ছা ওনার একটা মেয়ে আছে না? জি আছে। আচ্ছা ওনার মেয়ের জন্য মানে আমার ছেলের একটা সম্বন্ধ আনছিলাম, তো ওনার মেয়েটা কেমন আমাকে বলো তো। জি ওনার মেয়ে তো খুব ভালো। আচ্ছা ওনার মেয়ের নিচে এলাকায় কোনো মেয়ে নাই। তাই নাকি? জি আচ্ছা আচ্ছা গুড। মেয়ে খুবই ভালো, খুবই নর্ম ভদ্র, যে আপনার মানে একটু স্বভাব খারাপ, রাত্রে একটু ঘরে থাকে না। ঠিক ঠিক না 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 কি কি খারাপ? স্বভাব আর কি, মানে রাতের বেলায় বিছানায় খুঁজে পাওয়া যায় না। বিছানা খুঁজে মানে তো কই যায়? যায় কই যায় সেটা কে জানে, সেটা তো আর কেউ জানে না। মানে মেয়ে ভালো, মেয়ে দেখতে শুনতে হ্যাঁ হ্যাঁ যা কইছো হ্যাঁ তো মেয়ে কি ভালো। হ্যাঁ না 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 হ্যাঁ আমার বোঝা হয়ে গেছে, হ্যাঁ কি ভালো তা বোঝা হয়ে গেছে, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে তুমি যাও, তোমাকে আমি পরে কথা বলবো, যাও আচ্ছা তুমি যাও। হালার গতকে আমার এমনই ফোন করতে হবে, মেলেও তো আমার থেকে বিয়ে দেওয়া যাবে না। না 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 গতকে আমি আজকে খাইছি। হ্যালো আব্বাস ঘটকের দত্ত, ওরা ধর ও আমার লেগে আমার ছেলে কি মেয়ে ঠিক করছে, মেয়ে নাকি চরিত্র এত ভালো, চরিত্র এত ভালো যে মেয়ে নাকি রাত্রে ঘরে থাকে না, মানে এই মেয়ের সাথে আমার কখনো বিয়ে দেওয়া যাবে না, কখনো না 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 না। আচ্ছা আপনি একটা কাজ করে আমার নাম্বারটা সেন্ড করে দেন, ঠিক আছে? এই মুহূর্তে কিংবা হোয়াটসঅ্যাপে একটা সেন্ড করে দেন, আমি ঘটকের সাথে কথা বলতে চাই। আচ্ছা 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 তাড়াতাড়ি আমি এই মেয়ের সাথে কখনো আমার ছেলে বিয়ে দেবো না, না না ঠিক আছে আমি আসছি। আলহামদুলিল্লাহ আমার মায়ের বিয়েটা হয়েছে খুব ভালো জায়গায়, আমি সবচেয়ে খুশি। আহ, আহ, খুব ভালো বংশের পোলা। দেখি কি অবস্থা। হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মফিজুদ্দিন সাহেব, হ্যাঁ হ্যাঁ ভাইয়া বলেন। আসলে আমি খুব দুঃখিত সহিত জানা যাচ্ছে যে আপনার মেয়ের সাথে আমার ছেলে বিয়ে দিতে পারছি না। কেন ভাই, আমার মেয়ের কি সমস্যা? না 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 আপনার মেয়ের সম্পর্কে আমি যা শুনছি তাতে আমার মনে হচ্ছে না আমাদের ফ্যামিলির সাথে আপনার মেয়ের কোনোভাবে যাবে, আর আমি চাচ্ছি না এরকম একটা পরিবারের সাথে আমার মেয়ে বিয়ে দিতে, তাই আমাকে মাফ করবেন। সরি এই বিয়ে আমি কিছু দিতে পারি না। কেন আপনি আমারে এত আশ্বাস দিচ্ছেন, কেন এত কথা বলছেন কেন? আচ্ছা এত কথা জানি না, এটাই লাস্ট কথা, আমি কোনোভাবে আমার ছেলের সাথে আপনার মেয়ে বিয়ে কখনোই মেনে নেবো না। ঠিক আছে ভালো থাকবেন। চাচা 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 ফাতেমা তো বিষ খাইছে। কি হ্যাঁ বিষ খাইছে। কখন? ওই বিয়ে ভাঙে গেছে এই শুনে। আল্লাহ তুমি আর বিচার করবা।
আজকে আমার মেয়ে ওর কারণে এই অবস্থা। চলো চলো। হ্যালো, কি আপনার ছেলের জন্য মেয়ে লাগবে? আরে আমি এখানে নাম করা কাজী, আমি পাই নাম কোন কাজ আছে? অবশ্যই আপনার ছেলেকে আমি মেয়ে দিতে পারবো, আপনি আমার সাথে দেখা করেন। হ্যাঁ আমি আমার গড়ে রাখতে পারি না এমন ওখানে আছে আমার পর আমার লাগে আমার কোনো কি মাই ঠিক করছে ওরে ওরে তো আমি বাবা, ওরা আমি ছাড়বো না বাবা। না, আচ্ছা আমি জানি তোর এমনি মাথা একটু গরম, ঠিক আছে বুঝছি। আচ্ছা থাম, আগে পাই গেল ওই দেখো ওই আবার লন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কি হল? বিয়ের মিষ্টি দে ঠিক আছে জামাই কি অবস্থা? পরে ঠিক আছে সামনে এই জিনিসটা খা, আমি কথা কই মিষ্টি খাবে না বিয়ার? অবশ্যই অবশ্যই মিষ্টি খাবো, আমার খুশি করবেন না? এই একটা মিষ্টি খাবো। জামাই বল। আমি কি করছি? কি করছি? আচ্ছা হাদি সাহেব, কি অবস্থা আমার বলেন। আরে কি মাই ঠিক করেছেন? মাইয়া বলে টিকটকার, একটা টিকটকার ফ্যামিলির সাথে আমি কখনো আমার ছেলে বিয়ে দিব না। না না, আরে না শোনেন, আরেকজনে বলছে মেয়ে নাকি রাত্রে বিছানাতে একটু যাই রাত্রে বিছানাতে একটু যাই। বাবা, আমার মেয়ের মা বলছে অনেক ভালো মেয়ে, অনেক অনেক সুন্দর, নাম করা মেয়ে লাগে। আমি খবর নিয়েছি, তারপর তো আপনার জানাইছি আমি। আচ্ছা ঠিক আছে ভাই, মার খাইছেন টাকা নিতে জানে আমার পোলা মাথা বলতে মাথা ভাড়াই নেবে আমি জানতে আমি আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের ছোট ভাই আমিও খুব ভালো আছি। তো আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসতেছি, আগামীতে আরো সুন্দর ভিডিও দেখবেন। আর আমাদের চ্যানেলের নামটা চেঞ্জ করছি। চ্যানেলের নামটা কি ভাই? LS Entertainment 420। তো আমাদের এই চ্যানেলটার ভিডিওগুলো যদি ভালো লাগে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদেরকে উৎসাহ দিবেন, সবাই ভালোবাসা দিবেন। আমরা সবাইকে ভালোবাসা দেওয়ার জন্য প্রস্তুত। আসলে আজকে আমরা যে শর্ট ফিল্মটা করেছি এটা আসলে একটা সামাজিক সচেতনামূলক শর্ট ফিল্ম। কারণ আমরা ইদানিং যেটা দেখতে পাচ্ছি যে এরকমের সচরাচর হয়ে থাকে, যেটা হচ্ছে গ্রামের বাড়িতে, বিশেষ করে গ্রাম অঞ্চলে জিনিসটা বেশি হয়। যেমন কোথাও যদি ভালো পরিবারে বিয়ে ঠিক করা হয়, বিভিন্নভাবে এভাবে উস্কানিমূলক কথা বলে তাদের বিয়েটা ভাঙিয়ে দেওয়া হয়। আসলে বিয়ে যারা ভাঙেন বা বিয়েতে যারা কেলেঙ্কারি বা বিভিন্ন রকমের আপনার হচ্ছে মিথ্যা গুজব ছড়িয়ে একটা মেয়ের জীবন আপনারা নষ্ট করেন, আসলে আপনাদের জন্য এটা হয়তো বা মজার বিষয়, কিন্তু এটা একটা ফ্যামিলি, একটা মেয়ের জন্য কতটুকু অসম্মান বা একটা পরিবারের জন্য কতটুকু ধাক্কা, এটা আসলে সেই পরিবার ছাড়া বোঝার মতো আসলে ক্ষমতা আমাদের নাই। সুতরাং আমরা এই নাটকের মাধ্যমে আমরা একটা জিনিস তুলে ধরার চেষ্টা করছি যে এই যে বিয়ের ভাঙানি যারা দেয় তাদের বিরুদ্ধে আমরা সবসময় সোচ্চার হবো। আর আশেপাশের লোকদেরকে জিজ্ঞাসা করার কিছু নাই। আপনারা মেয়েকে ভালো লাগলে বা ছেলেকে ভালো লাগলে আপনারা তাদের সাথে কথা বলেন, যদি তাদের কথা ভালো লাগে তাহলে আপনারা সেটা পারিবারিকভাবে করেন। কিন্তু বাইরের মানুষের কথা শুনে বা থার্ড পার্সনের কথা শুনে আপনারা বিয়েটা ভেঙে দিবেন, তাতে একটা ফ্যামিলির উপরে কী পরিমাণে এফেক্ট পড়ে বা তাদের উপরে কী পরিমাণে প্রেশার ক্রিয়েট হয়, এটা আসলে আপনারা কখনোই বুঝতে পারবেন না। সুতরাং আমরা এই জিনিসটা চেষ্টা করবো সবসময় সচেতনভাবে, যেখানে যাই না কোনো, যদি বিয়ে ঠিক করার জন্য অথবা অ্যানুয়াল ফাংশন বা যে কোনো কিছুর জন্য আমরা যেখানে যাই, এই জিনিসটা চেষ্টা করবো যাতে খুব সচেতনভাবে আমরা এই কাজগুলো করতে পারি। অন্ততপক্ষে কারো গুজবে আমরা কান দেবো না, কারণ মানুষ একজনের ভালো একজন দেখতে পারে না, এটাই স্বাভাবিক। তো কাজের বিষয়ে কিছু কথা বলবো, আমাদের এখানে ঘটক আছে যে উনি কিছু কথা বলবো। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি একটা জিনিসই বলতে চাই, গ্রাম অঞ্চলে যারা কাজী আসেন, যারা মেয়ে দেখেন, এক পরিবার থেকে অন্য পরিবারের সাথে সম্পর্ক তৈরি করেন, তারা এমনভাবে মেয়ে দেখবেন দুই ফ্যামিলির সাথে ভালোভাবে কথা বলে, মেয়ের সম্পর্কে ভালোভাবে যাচাই করে, ছেলের সম্পর্কে ভালোভাবে যাচাই করে আপনারা বিবাহটা দেওয়ার চেষ্টা করবেন। কারণ একটা ভালো ফ্যামিলিতে একটা ভালো মেয়ে দেওয়ার চেষ্টা করবেন। কারণ বিভিন্ন এলাকায় বিভিন্ন রকম দুর্ঘটনা ঘটে, যেমন এই যে ভাঙ্গানিগুলো দেয়, ভাঙ্গানিগুলো যে বিষয়টা আমি দেখতে পাচ্ছি, আসলে এটা ঠিক না। আপনারা ভালো করে যাচাই বাছাই করে তারপর মেয়ে দেখবেন, এমনকি দুই পরিবারের সাথে কথা বলবেন। ধন্যবাদ। তো আমাদের রানা ভাই কিছু বলার আছে আপনার? আমি কি বলবো, তো আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে, যদি আপনাদের পছন্দ হয়, অবশ্যই কমেন্টের মাধ্যমে আমরা নেক্সট ভিডিও কি করবো আপনাদের কমেন্টের আশে আমরা আছি। আপনারা বলবেন, আমরা চেষ্টা করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং আওয়ার নিউ শর্ট ফিল্ম। অবশ্যই আমাদের পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, আমাদেরকে অবশ্যই ইন্সপায়ার করবেন, যাতে আপনাদের ভালোবাসা ইন্সপায়ার আমাদের একান্ত কাম্য। আপনারা অবশ্যই আমাদেরকে জানাবেন আপনারা কি টাইপের ভিডিও চান, আপনারা কোন ধরনের ভিডিও চান, আমাদেরকে অবশ্যই জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের চাহিদা মোতাবেক কন্টেন্ট তৈরি করার জন্য। কারণ আপনাদের ভালোবাসা ছাড়া, আপনাদের সাপোর্ট ছাড়া আমরা কখনো সামনে এগোতে পারবো না। ধন্যবাদ সবাই। তো মাঝখান দিয়ে সবাইকে বলতে চাই, আমার সাবস্ক্রাইবার যারা আছেন তাদেরকে বলতে চাই, আমার চ্যানেলের নামটা পরিবর্তন করা হয়েছে। আগে ছিল ডান্স চ্যানেল, এখন ডান্স বাদ দিয়ে এখন করছে LS Entertainment 24।